আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোড ব্রেড মালাই ডেজার্ট। এটি তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে, আর আমরা খুব সহজেই বাসাতে তৈরি করে নিতে পারি ব্রেড মালাই ডেজার্ট। এই লোভনীয় ব্রেড মালাই ডেজার্ট তৈরি করতে আমার লাগছে 2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, এবারে আর একটু ঘন করে নিচ্ছি। ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টা এলাচ, 1 টুকরা দারচিনি। মশলাগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটা আমি আর একটু বাড়িয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। দুধটা ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনি দিয়ে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে আমি চিনি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি এটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটি করতে হবে 1 হাত দিয়ে ঢেলে দিতে হবে আর 1 হাত দিয়ে নাড়া দিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। মালাই আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি সরাসরি মশলা ইউজ করছি ভালো গ্রানের জন্য। এবারে আমি ব্রেডগুলো কেটে নেব। একটা ব্রেড নিয়েছি, এর চারপাশ আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। চারপাশে কেটে নেওয়ার পরে আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন, এটা দেখতে এমন হবে। রুটির ভিতর অংশে আমি পুর ইউজ করব। এই পুর ইউজ করতে আমার লাগছে দুধের ছানা নিয়েছি আমি 1/2 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আমি ভালোভাবে গুলিয়ে নেব। এগুলো গুলিয়ে নেওয়া আমার শেষ। একটি ট্রের উপর আমি সবগুলো ব্রেড নিয়ে নিয়েছি। 1 পিস আমি ব্রেড নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর। ভিতরে আমি ভালোভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরগুলো দেওয়া শেষ হলে এবারে আমি আর 1 পিস রুটির টুকরো নিয়ে কোনাকুনি করে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চেপে আমি আটকে দিচ্ছি। সাইডগুলো সমান করে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে আমি সুন্দর করে আটকে দিচ্ছি সাইডগুলো। এই তো হয়ে গেল। সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এবারে আমি উপর অংশে দিয়ে দিচ্ছি যে মালাই তৈরি করে রেখেছি সেই মালাইগুলো। মালাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। মালাই দেওয়া আমার শেষ হলে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। কাঠবাদাম কুচিগুলো কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আগে থেকেই। এগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এই ব্রেড মালাই খেতে কিন্তু আসলেই অত্যন্ত সুস্বাদু। এমন মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।